সকালে ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির শুনতে সকলেরই ভালো লাগে। পাখির ডাক মনকে পবিত্র করে দেয়। এছাড়া সকালে পাখিকে দানা পানি খাওয়াতেও আমরা অনেকেই পছন্দ করি। এই কারণে অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর পাখিকে গমের দানা ও পাত্রে রেখে জল খাওয়ান। কিছু কিছু বাড়িতে এই কারণে সকাল থেকেই পাখিদের আনাগোনা শুরু হয়। প্রায় সব পাখির ক্ষেত্রেই আমাদের এহেন স্নেহ দেখা যায়। ব্যতিক্রম শুধু ঘুঘু। এই পাখি দেখলেই অনেকের মনে বিতৃষ্ণা এসে ভিড় করে। এমনকি বাড়িতে বা বাড়ির কাছাকাছি ঘুঘু পাখি বাসা বাঁধলেও কিছু লোক অস্বস্তিতে ভুগতে থাকেন। ঘুঘুর তৈরি করা বাসা ভেঙে দেন তারা। বাসা ভেঙে দেওয়ার পিছনে কারণ হিসেবে অনেকেই বলেন বাড়িঘর বড্ড নোংরা করে ঘুঘু পাখি। তবে এই যুক্তি যে শেষ কথা তা নয়। অনেকেই বিশ্বাস করেন ঘুঘু পাখি নেতিবাচক শক্তির প্রতীক। বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা অশুভ। প্রশ্ন, সত্যি কি তাই? এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাস্তুশাস্ত্র, হিন্দু শাস্ত্র ও বিজ্ঞান। চলুন তাহলে সবিস্তারে আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই আসা যাক শাস্ত্রের কথায়। সেখানে কিন্তু আমাদের মনের উল্টো কথাই বলা হয়েছে যে কোনো গৃহে পাখি বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক। কারণ গৃহস্বামীর জীবনে শুরু হয় উন্নতি, ভবিষ্যৎ হয়ে ওঠে উজ্জ্বল। এখানেই শেষ নয়। মনে করা হয় বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধলে তা 10টি নির্দিষ্ট ধরনের বাস্তুর সমস্যা নিরাময় করে। এছাড়া খেয়াল করলে বুঝতে পারবেন হিন্দু সনাতন ধর্মে সিংহভাগ দেবতারই বাহন হলো পাখি। উদাহরণ হিসেবে বলা যায় কার্তিকের বাহন ময়ূর, দেবী সরস্বতীর বাহন রাজহাঁস, বিষ্ণুর বাহন গরুড়, শনিদেবের বাহন কাক, লক্ষ্মী মায়ের বাহন পেঁচা ইত্যাদি। এই কারণে দেবী ও দেবতার পুজোর সময় তাদের বাহনেরও পূজা করা হয়। জানলে অবাক হবেন, প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত। সুতরাং বাড়িতে ঘুঘু আসার অর্থ হলো আপনার দুর্ভাগ্য এবার সৌভাগ্যে বদলে যেতে চলেছে। যে গৃহে তারা থাকে সেই গৃহ সর্বদা আনন্দ ও সমৃদ্ধিতে পূর্ণ থাকে। এবার আসুন বিজ্ঞানের কথায়। দেখুন, বিজ্ঞান এ নিয়ে কি বলে এটা জানতে বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। বিজ্ঞানের সব থেকে যদি ভালো কোনো অবদান থাকে তাহলে সেটি হলো এই পৃথিবীতে সবারই প্রয়োজন রয়েছে। বাস্তুতন্ত্র বজায় রাখতে হলে একটি ঘুঘুর যেমন পরিবেশে থাকা প্রয়োজন, ঠিক তেমনি একটি শকুনের থাকার প্রয়োজন। তবেই না প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। কিন্তু আমাদের সেসব ভাবার সময় কোথায়? সুতরাং একটি ঘুঘুর বাসা ভেঙে দিলে মহাভারত অশুদ্ধ হবে না, এই ভেবে আমরা যা করার প্রয়োজন নেই তাই করে ফেলি। সুতরাং কোনো দিন যদি দেখেন ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে তাহলে তাকে তাড়িয়ে দেবেন না, বাসাও ধ্বংস করবেন না, বরং ঘুঘুকে রোজ খাবার জন্য শস্যদানা ও পানের জন্য জল দিন। কারণ ঘুঘুর আসার অর্থ হলো আপনার বাড়িতে কোনো অভাব আর থাকবে না। এর সোজা যুক্তি হলো আপনার বাড়িতে যদি শান্তি না থাকতো ঘুঘু বাধ্য কি? ঘুঘু নিজেও তো শান্তিতেই থাকতে পছন্দ করে। অতএব যার তার কথায় একটি নিরীহ প্রাণীর সংসার ভেঙে দেবেন না। কারো সংসার ভেঙে আর যাই হোক আপনার আমার মঙ্গল হতে পারে না। আসলে ঘুঘু খুবই শান্তশিষ্ট পাখি। ঘুঘু সাধারণত সেখানে বাসা তৈরি করে যেখানে শান্তি রয়েছে। নিরিবিলি জায়গাতে চুপ করে গোপনে বাসা তৈরি করে ঘুঘু ডিম পাড়ে। এবার আসি বাস্তুশাস্ত্র কি বলছে। বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো গৃহে পাখি বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয়।
সুতরাং বাড়িতে কোনো পাখি বাসা বাঁধলে কখনই তা ভেঙে দেওয়া উচিত নয়, কারণ গৃহে তাদের আগমন থেকেই সৌভাগ্যের সূচনা হয়। গৃহস্বামীর জীবনে শুরু হয় উন্নতি, ভবিষ্যৎ হয়ে ওঠে উজ্জ্বল। এখানেই শেষ নয়, মনে করা হয় বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধলে তা 10টি নির্দিষ্ট ধরনের বাস্তুর সমস্যা নিরাময় করে। এছাড়া খেয়াল করলেই বুঝতে পারবেন হিন্দু সনাতন ধর্মে সিংহভাগ দেবতারই বাহন হলো পাখি। সাধারণভাবে দেখা যায় চড়ুই এবং ঘুঘু সাধারণত মানুষের বাসস্থান বা তার বাড়িঘরের নিকটেই বাসা বাঁধে। জানলে অবাক হবেন, প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত। সুতরাং বাড়িতে ঘুঘু আসার অর্থ হলো আপনার দুর্ভাগ্য এবার সৌভাগ্যে বদলে যেতে চলেছে। যে গৃহে তারা থাকে সেই গৃহ সর্বদা আনন্দ ও সমৃদ্ধিতে পূর্ণ থাকে। সুতরাং কোনোদিন যদি দেখেন ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করছে, তাহলে তাকে তাড়িয়ে দেবেন না, বাসাও ধ্বংস করবেন না। বাসা তৈরি হয়ে গেলে বড়জোর তার স্থান বদলে দিতে পারেন। এমনকি ঘুঘুকে রোজ খাবার জন্য শস্যদানা ও পানের জন্য জল দিন, কারণ ঘুঘুর আসার অর্থ হলো আপনার বাড়িতে আর কোনো অভাব থাকবে না। বাড়িতে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা যেমন শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, তেমনি আবার কিছু পাখি আছে যা অশুভ ইঙ্গিতও বহন করে। এই শুভ অশুভ ফল নির্ভর করে বিভিন্ন পাখির উপর। কিছু পাখি ঘরে বাসা তৈরি করে সমৃদ্ধি বয়ে নিয়ে আসে, আবার কিছু পাখির বাসা দারিদ্র্য ডেকে আনতে পারে। পাখির বাসাও একজনের জীবনে ভালো মন্দ ফল দেখা যেতে পারে, তা উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। বাড়িতে কোন পাখির বাসা শুভ ও কোনটি অশুভ তা শাস্ত্রমতে জেনে নেওয়া যাক। পায়রা। বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো কবুতর আপনার বাড়ির বারান্দায় বা জানালায় বাসা তৈরি করে, তবে এটি দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। কবুতরের বাসা তৈরি করা আপনার কাজে নানাভাবে বাধা সৃষ্টি করতে পারে। 2 নম্বর, চড়ুই। বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির বারান্দায় বা জানালায় চড়ুই বাসা তৈরি করে, তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এটি একটি চিহ্ন যে দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হতে চলেছেন এবং আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন। এছাড়াও চড়ুই যদি আপনার বাড়ির পূর্ব দিকে বাসা তৈরি করে, তবে এটি সুখ, সমৃদ্ধি এবং সম্মানের প্রতীক হিসাবে বিবেচিত হয়। মৌচাক। বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়িতে মৌমাছি মৌচাক তৈরি করে থাকে, তবে এটি একটি লক্ষণ যে আগামী সময়ে আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে এবং আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে। বাদুড়। বাস্তুশাস্ত্র অনুসারে যদি হঠাৎ করে কোনো বাদুড় আপনার বাড়িতে শিবির করে, তবে এটি অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুড়ের আগমন ভবিষ্যৎ কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।